মর্নিং স্টুডেন্টস, 2024-25 সেশনের অ্যাডমিশন অলরেডি শেষের দিকে চলে এসছে। অনেক কলেজে যেসব যে কলেজ ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, সেই ম্যাকআউটের যখন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে একবার, খুব তাড়াতাড়ি শেষও হয়ে যাবে এবং সেই ডেট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। এবং অন্যান্য যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু মানে আগস্ট কি সেপ্টেম্বরের মধ্যেই টোটাল যে রেজিস্ট্রেশন প্রসেস যদি একবার কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে 2024-25 যে অ্যাডমিশান সেটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। সো আমি তোমাদের বলবো, যারা এখনও অ্যাডমিশান নাওনি বা নেবে ভাবছো, ডিলে করছো, তারা সমস্ত কলেজ সম্পর্কে খোঁজখবর নাও, নিয়ে ফাইনাল ডিসিশান নাও, নিজের পছন্দের কেরিয়ার চয়েস করে নাও। ওকে, তো বিটেক নিয়ে যারা পড়াশুনো করতে চাও বিশেষ করে, এবং যাদের পিসিএম বা পিসিএমবি কম্বিনেশান ছিল এবং বা শুধু পিসিবি ছিল এবং বিটেক ইন বায়োটেকনোলজি বা এই টাইপের কোনো কোর্স করতে চাও, তাদের জন্য কিন্তু এই সময়তে বেশ কিছু কলেজ, বেশ কিছু ইউনিভার্সিটি তারা বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করেছে। হ্যাঁ, যে সমস্ত সরকারি স্কলারশিপ আছে বা অন্যান্য যে প্রাইভেট সংস্থা যে সমস্ত স্কলারশিপ দেওয়া থাকে, মানে দেয়, সেটা তো আছেই। তার সাথে সাথে সেই কলেজ কর্তৃপক্ষ তারা নিজেরাও বিভিন্ন স্কলারশিপ স্কিমের আয়োজন করেছে এবং সেই স্কলারশিপ স্কিম পেতে গেলে তোমাদের বিভিন্ন এলিজিবিলিটির ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। তার মধ্যে মেন যেটা, সেটা হচ্ছে তোমাদের মিনিমাম একটা পার্সেন্টেজ থাকতে হবে ক্লাস 12-এর রেজাল্টে। কোনো কলেজে ধরো অ্যাবভ 60% যারা পেয়েছে, মানে ক্লাস 12-এ টোটাল অ্যাবভ 50% যাদের মার্কস আছে, তাদের হয়তো ফ্ল্যাট 25,000 স্কলারশিপ দেওয়া হচ্ছে। কোনো কলেজে হয়তো 70%, অ্যাবভ 70% যাদের মার্কস আছে, তাদের হয়তো ফ্ল্যাট 30,000 কি 40,000 ডাইরেক্ট স্কলারশিপ হিসেবে তাদের যে টোটাল অ্যাডমিশান ফি বা কোর্স ফি, সেখান থেকে ছাড় দেওয়া হচ্ছে। সো সেই সমস্ত মানে যে স্কলারশিপগুলো চলছে, সেইগুলো অ্যাচিভ করার জন্যও কিন্তু তোমরা বিভিন্ন কলেজে খোঁজ নিতে পারো, বা এই সমস্ত স্কলারশিপ সম্পর্কে যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকেও ডাইরেক্ট কল করতে পারো। কারণ এই সমস্ত স্কলারশিপগুলো পেয়ে গেলে অবশ্যই প্রাইভেট কলেজে যে একটা অ্যাডমিশান নেওয়া বা টোটাল কোর্স ফির একটা হিউজ অ্যামাউন্ট থাকে, সেটা থেকে অনেকটাই সুরাহা পাওয়া যায়, ডাইরেক্ট একটা যদি স্কলারশিপ পাওয়া যায়। যাই হোক, এবার দেখো, প্রথমেই তোমাদের একটা কথা বলে দিই যে বিটেক কোর্স কেন করবে। বিটেক হচ্ছে এমন একটা কোর্স, যে কোর্সটা কিন্তু আলটিমেটলি যে কোনো একটা পার্টিকুলার ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপার্টমেন্ট আছে, তার উপর তোমাদের টেকনিক্যালি সাউন্ড করে তুলবে এবং সেই সমস্ত ডিপার্টমেন্টে নিজেদের অ্যাজ এ ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত করার জন্যে তোমাদের শিক্ষা প্রদান করা হয়। যেমন ধরো বিটেক সিএসি, নিশ্চয়ই তোমরা জানো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। মানে কি, কম্পিউটারের যে প্রোগ্রামিং বা কোডিংয়ের যে সমস্ত অ্যাসপেক্টগুলো রয়েছে, প্লাস সেখানে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে ব্যাপারগুলো রয়েছে, প্লাস কম্পিউটারের যে হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের, সাইবার সিকিউরিটির যে সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো রয়েছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের ওয়াকিবহাল করে তোলা হবে এবং তোমাদের একজন ইঞ্জিনিয়ার করে তোলা হবে সিএসির ওপর। তো এইভাবে বিভিন্ন যে স্ট্রিম আছে, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিটেক ইন ট্রিপল ই, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা কোর্স মানে স্ট্রিমই কিন্তু বিটেকের ভীষণভাবে জব ওরিয়েন্টেড এবং ফিউচারিস্টিক। কারণ মনে রাখবে, যত দিন আসবে তত কিন্তু আরও আমরা টেকনোলজির ওপর নির্ভর হব, এবং যখনই টেকনোলজির ওপর নির্ভর হব, তখন যেমন নতুন নতুন বিভিন্ন ইনোভেশান আসবে, সেই ইনোভেশানগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য প্রচুর ইঞ্জিনিয়ারের দরকার হবে, প্রচুর টেকনিক্যালি সাউন্ড পার্সনের দরকার হবে। সো অবশ্যই বিটেক কিন্তু নো ডাউট যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সেসের মধ্যে বিটেকের কোর্সগুলো অবশ্যই প্রথম সারিতে থাকবে, সেটা বলার কোনো অপেক্ষা থাকে না। আর তারপরে তোমাদের যেটা বলার, সেটা হচ্ছে যে দেখো, বেশ কিছু কলেজে কিন্তু ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কোর্সেস থাকে। ওকে, ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কোর্সেস হলে সুবিধাটা হয় কি, যে কোনো পার্টিকুলার এমএনসি তাদের সাথে সেই কলেজের কোনো একটা ডিপার্টমেন্টের টাই আপ হয়, এবং সেই টাই আপের ফলে হয় কি, মানে সেই কোম্পানি থেকে বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়, বা সেই ইন্ডাস্ট্রিতে বা সেই কোম্পানিতে নিয়ে গিয়ে স্টুডেন্টরা যাতে ইনহ্যান্ড ট্রেনিং পেতে পারে, তার ব্যবস্থা করায়। এবং তার ফলে হয় কি, স্টুডেন্টরা মানে একদম মানে একটা কোম্পানিতে কাজ করে, মানে হয় কীভাবে প্রফেশনাল লেভেলে কাজ হয়, কীভাবে টেকনিক্যালি
কাজকর্ম হয় একটা কর্পোরেট সেক্টরে, সেইটাও কিন্তু ওয়াকিবল মানে হয়। এবং তার সাথে সাথে যেটা অ্যাডেড বেনিফিট সেটা কি না, ফাইনাল ইয়ারে যখন প্লেসমেন্টের আয়োজন হয় না, তো তার মাধ্যমে কিন্তু সেই সব স্টুডেন্টরা ডাইরেক্ট প্লেসমেন্ট পেয়ে যায়। সো অবশ্যই আমি বলবো তোমরা ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড বিটেক আছে কি না সেই ব্যাপারটা জেনে নেবে, এবং কোন কোন কোম্পানি সেই কলেজের সঙ্গে টাই আপ করেছে সেই সমস্ত ব্যাপারেও খোঁজখবর নিয়ে নেবে। কারণ এইগুলো বেসিক্যালি আমি তোমাদের বলবো, দেখো যে কোনো কলেজ থেকেই যদি বিটেক কমপ্লিট করো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি শিখবে, তুমি নলেজ নেবে। সো তুমি যদি ঠিকভাবে পড়াশোনাটা করো, ঠিকভাবে স্কিল সেট তৈরি করে থাকো, তাহলে কোন কলেজ থেকে পড়াশোনা করছো সেটা খুব একটা ম্যাটার করবে না, তোমার শিক্ষাটাই ম্যাটার করবে। এবং অবশ্যই তোমার যদি কোয়ালিটি থাকে, তুমি সেই কলেজে যখন যে কোনো মানে কোম্পানি যখন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করতে সেখানে অংশগ্রহণ করবে, তুমি সিলেক্টেড হয়ে যাবে যদি তোমার সেই কোয়ালিটি থাকে। কিন্তু যেখানে ধরো এই ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কোর্সেস আছে, সেখানেও একটু অ্যাডেড বেনিফিট হিসেবে পাবে কি, তোমরা ডাইরেক্ট সেই কোম্পানিতে ভিজিট করে যেহেতু বিভিন্ন ট্রেনিংয়ের মানে সুযোগ পাচ্ছ, প্লাস হয়তো ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছ, তার ফলে হবে কি তোমরা সেই কোম্পানিতে কীভাবে কাজটা হয় সেটাও জানতে পারবে, যেটা কিন্তু তোমাদের ওই যখন ইন্টারভিউ প্রসেস হবে, ক্যাম্পাস ড্রাইভের সময় যখন ইন্টারভিউ বা বিভিন্ন এক্সামের যে প্রসেসগুলো হবে, তখন কিন্তু তুমি অনেকটা বেশি অ্যাডভান্টেজ পাবে, কারণ তুমি অলরেডি সেই কোম্পানিতে কাজ করার একটা এক্সপিরিয়েন্স পেয়েছো ট্রেনিংয়ের মাধ্যমে। তো সেইটা কিন্তু অবশ্যই মানে ভীষণভাবে একটা অ্যাডেড বেনিফিট দেয়। যাই হোক, যদি এই বছরে অ্যাডমিশান নিতে চাও এবং এই বছরে এই স্কলারশিপ সংক্রান্ত বিষয়ে আরও ডিটেলে জানতে চাও, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো বা আমাকে কল করতে পারো, অথবা আমাদের যে ওয়েবসাইটস আছে collegekolkata.com বা topinstitute.in, সেইখানে ভিজিট করে বিভিন্ন কোর্স সংক্রান্ত বিষয়ে ডিটেলে জানতে পারো, এবং অবশ্যই কলেজ সংক্রান্ত ব্যাপারেও অনেক খোঁজখবর পেয়ে যেতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো না। আর ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।